মৃত্যুর পরেও তার আমলগুলো নেকিগুলো চলমান থাকবে। বলেন সুবহানাল্লাহ। কারণ একজন মানুষ যখন মৃত্যুবরণ করেন, তার নেক আমল করার সব দরজাগুলো বন্ধ হয়ে যায়। ঠিক কিনা বলেন? একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তাকে আমরা জানাজা সম্পন্ন করে কবরস্থানের দিকে নিয়ে যাই, গোরস্থানের দিকে নিয়ে যাই, এক নম্বর তার সঙ্গী হয় খাটিয়া, দুই নম্বর তার সঙ্গী হয় আত্মীয় স্বজন, তিন নম্বর তার সঙ্গী হয় তার নেক আমল অথবা বদ আমল। ঠিক কিনা বলেন? তার দুইটা জিনিস রিটার্ন করেন। একটা হচ্ছে মৃত্যুর খাটিয়া, যে খাটিয়া দিয়ে তাকে বহন করে নিয়ে যাওয়া হয়, সেই খাটিয়া ফেরত নেওয়া হয়। আর তার আত্মীয় স্বজন, আওলাদ, তার সন্তান সন্তানাদি, আত্মীয় স্বজন প্রতিবেশী যারা যায় তারা ফেরত চলে আসে। কিন্তু তার নেক আমল যতদিন দুনিয়াতে বিচরণ করেছে, হায়াত পেয়েছে, 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর, যে যত বছর সে হায়াত পেয়েছে, এই হায়াতের সময়ের মধ্যে যতটুকু নেক আমল করেছে, বদ আমল করেছে, সবটুকু বদ আমল নেক আমল তার সঙ্গী হয়ে যায়। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনটি জিনিস ব্যতীত মানুষের সকল নেক আমলের দরজা বন্ধ হয়ে যায় মৃত্যুর পরে। সর্বপ্রথম যে আমলটা চলমান থাকে সেটা হচ্ছে সাদাকায়ে জারিয়া। বলেন সুবহানাল্লাহ। আমরা তো মনে করছি নামাজ খালি আমাদের জন্য ইবাদত, আমরা মনে করি রোজা হচ্ছে আমাদের জন্য ইবাদত, আমরা মনে করছি হজ হচ্ছে আমাদের জন্য একমাত্র ইবাদত, আমরা মনে করছি যাকাত হচ্ছে আমাদের একমাত্র ইবাদত। ঠিক কিনা বলেন? আমরা মনে করছি এই ইসলামের 5টি স্তম্ভের মধ্যে যেটা আমরা দাঁড়িয়ে রয়েছে, কালেমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই নির্দিষ্ট আমলগুলোই করলে মনে হয় আমরা জান্নাতে চলে যাব। ব্যাপারটা কি এরকম? না, এমন কিছু নেক আমল রয়েছে যে আমলগুলোর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। এই জন্য হাদিস শরীফ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীত আরো বলছেন, এমন কিছু নেক আমল রয়েছে যার বিনিময়ে বান্দা জান্নাতে চলে যাবে। আবার এমন কিছু নেক কাজ আছে, এমন কিছু কর্ম আছে, এমন কিছু কর্ম করলে বান্দা জান্নাতে যাইতে পারবে না। এমন কিছু বদ অভ্যাস আছে, এমন কিছু গুনাহ আছে যে গুনাহ করলে বান্দা জান্নাতের কাছেও যেতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যে মানুষের পরোক্ষ নিন্দা করে, যে মানুষের পিছনে গীবত গায়, শিকায়াত করে, পরনিন্দা করে, সবলখড়ি করে। এরকম আছে না নাই? আমরা জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুদ হচ্ছে এমন একটি হারাম অপরাধ, সুদের সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন তওবা করে, মৃত্যুর আগ পর্যন্ত তওবার দরজাগুলো বন্ধ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা যখন আমি আল্লাহর কাছে খালিস নিয়তে তওবা করে পবিত্র হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ বলেন। আর এমন কিছু আমল আছে, এমন কিছু কাজ আমার বান্দা দুনিয়াতে করে যায়, যদি এই কাজগুলো যার সাথে তার কথাবার্তার মধ্যে আদান প্রদান হয়,
তার সে গীবত করে, শিকায়াত করে, পরনিন্দা করে, ওই ব্যক্তি যদি ওই ব্যক্তিকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবে না। তাহলে আপনি যার মনে কষ্ট দিয়েছেন, যার গীবত করছেন, যার পিছনে শিকায়াত করছেন, পরনিন্দা করছেন, সবলখনি করছেন, সেই ব্যক্তি যদি কষ্ট পায়, আঘাত পায়, সে যদি আপনাকে ক্ষমা না করে, আল্লাহ আপনাকে কি করবে না? ক্ষমা করবে না। এই জন্য হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সবলখড়ি করবে, পরনিন্দা করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? আপনি নামাজ করছেন, রোজা করছেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, ইসলামের বিধিবিধানগুলো যতটুকু সম্ভব আপনি পালন করছেন, কিন্তু একটা কাজ আপনি যদি করে যান, যদি পরনিন্দা করেন, যদি গুনাহ করেন, মানুষের সবলখড়ি করেন, একজনের পিছনে আরেকজনকে লেলিয়ে দেন, তাহলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনার সব আমল কি হয়ে যাবে? ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যেই ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনার যদি বোনের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আপনার যদি কুকুরদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, আপনার যদি প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়, নিকট আত্মীয়র সাথে যদি আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাদের সাথে যদি আপনার সম্পর্ক যদি না থাকে, মুআমালাত মুআশারাত না থাকে, তাদের সাথে যদি আপনার সুসম্পর্ক যদি না থাকে, হাদিস শরীফে এসেছে, আত্মীয়তা ছিন্নকারীর দোয়া আল্লাহ কবুল করবে না। আপনি যদি আত্মীয়তা ছিন্ন করে যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই ফরিয়াদ গ্রহণ করবে না। তাহলে জান্নাতে ওই ব্যক্তিও যেতে পারবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে না। এজন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে। কাছের আত্মীয়, দূরের আত্মীয়, যে যেখানে আছে সকলের সাথে সুসম্পর্ক বজায়